এভাবে মাটিতে বসে খাওয়া একটা গ্রাম বাংলার কিন্তু অনেক পুরনো ঐতিহ্য। তো আমাদের গ্রামে প্রায় সবাই যে কোনো অনুষ্ঠানে আমরা এভাবেই বসেই খাওয়া দাওয়া করা হয়, ওই রকমভাবে কোনো প্যান্ডেলের ব্যবস্থা করা হয় না। তো চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি আমাদের গ্রামের মহাপুর ভোগে কী কী প্রসাদ আমরা গ্রহণ করি। পুরো ভিডিও দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এই যে আমরা খাওয়ার জন্য বসে পড়ছি এবং এর প্রথমেই দিয়ে দিবে প্রসাদ, তারপর দিয়ে দিবে অন্ন, তারপর ডাল। এটা হচ্ছে ছোলা বুটের ডাল, যে ডালটা হচ্ছে মোটা মোটা হয় সেই ডালের আর কি। তো এরপর দিয়ে দেবে বাঁধাকপির ঘাঁটি। আর ডাল আর ঘাঁটির কম্বিনেশন কিন্তু অনেক অনেক মজার হয়। এবং এরপর দিয়ে দিল পাঁপড়। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আলুর ঝাল। একদম তরকারিটা একদম ঝাল ঝাল হয়েছিল আর অনেকটা মজার ছিল। তারপর টমেটোর টক, এখন যেহেতু টমেটোর সিজন, তো টকটা না হলে তেমন ভালো লাগে না। তো এরপর দিয়ে দিবে মিষ্টি। মিষ্টি দেওয়ার পর পায়েস, আর পায়েস দিচ্ছিলো আমার পিসির ছেলে, ওই জন্য আমার একটু বেশি করে দিচ্ছিল। তো পায়েস খাবো না, এই জন্য ওখানেই নিলাম, বাড়িতে নিয়ে যাবো জন্য। এরপর লাস্টে আসবে দই।